আমিন। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন الاستبشار والتفاؤل من مبادئ الإسلام وسمات المسلمين في كل الأحوال. قال الله تعالى على لسان نبيه إبراهيم عليه السلام ومن يقنط من رحمة ربه إلا الضالون. আনন্দিত হওয়া, শুভ মনে করা, প্রফুল্ল হওয়া, কোন বিষয়কে শুভ মনে করা, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান, অন্যতম একটি মূল ভিত্তি, যা মুসলমানদের অসংখ্য অবস্থার মধ্যে বা সব অবস্থার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি প্রতীক যে মুসলমানগণ তারা আনন্দিত হবে, শুভ মনে করবে, আশাবাদী হবে, তারা হতাশা হবে না। জীবনের কোনো ক্ষেত্রেই, কোনো অবস্থাতেই মুসলিম কখনো হতাশাগ্রস্ত হবে না, বরং তারা আশাবাদী হবে, আনন্দিত হবে, তারা শুভ মনে করবে। এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম মূল ভিত্তি। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, যে ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে একমাত্র পথভ্রষ্ট ব্যতীত, পথহারা ব্যতীত কেউ নিরাশ হয় না। বুঝে আসলো? আল্লাহর রহমত থেকে নিরাশ কারা হয় বলুন? যারা পথভ্রষ্ট, যারা গুমরাহী পথের যাত্রী, তারা একমাত্র হতাশাগ্রস্ত হয়। তাছাড়া আর কেউ, মুমিনগণ কখনো হতাশাগ্রস্ত হয় না। এই জন্য ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যেন আশাবাদী হই, আমরা যেন আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে সামনের দিকে চলি। এরপরে তিনি বললেন, এই যে একটি শুভ সংবাদ প্রদান করলেন এই ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, যে এটি এমন একটি ইস্তিবশার, যা এটি এমন একটি শুভ সংবাদ গ্রহণ, যা শক্তির সঞ্চার করে, যা উত্তেজিত করে, উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার, ওয়াদফাউ ইলাল আমাল, আমলের প্রতি উৎসাহ প্রদান করে। যখন আপনার মনের ভিতরে স্বপ্ন থাকবে, হতাশা থাকবে না, আশা থাকবে, তখন আপনি কাজ করতে পারবেন। আর যদি হতাশা হয়ে যান, ভেঙে পড়েন, আপনি কখনো কাজ করতে পারবেন না, ময়দান থেকে আপনাকে হটে যেতে হবে। কথা বুঝে আসলো? এরপরে ইমাম সাহেব বললেন যে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের মধ্যে দুঃখ যন্ত্রণার আগুন প্রজ্বলিত হয়েছে, উত্তপ্ত হয়েছে, তখনই মুসলমানদের জীবনের পরিবর্তন ঘটেছে। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্যতম অবস্থা। তাই কত অবস্থা, কত দুরবস্থার পরিবর্তন হয়ে গেছে যখনই তাদের ভিতরে এরকম বিপদ মুসিবত এসেছে, এবং সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে তারা মুক্ত হয়েছে, তারা জাগ্রত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে মুসলমানদের অবস্থা, যে যখনই তারা বিপদগ্রস্ত হবে তখন তারা ফিরে আসবে সুন্দর জীবনের দিকে, তাদের অবস্থার পরিবর্তন হবে। এটাই অতীতে হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন যে এই যে শুভ সংবাদ গ্রহণ করা বা আশাবাদী হওয়া, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মুসলমানগণ তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার করবে, কি করবে? আল্লাহর দ্বীনের প্রচার করবে, অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দিবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার করবে, অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দিবে, বলা হলো এটা হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ যে মানুষ আশাবাদী হবে,
সুন্দর জীবনের স্বপ্ন দেখবে। কেননা ইসলামের প্রচার প্রসারের মধ্যে মানুষের জীবনে স্বপ্ন থাকে। মুসলিম জীবনে নতুন স্বপ্নের সঞ্চার করে। এরপরে তিনি আরেকটি বিষয় বললেন যে ইসলাম আল ইন্তিশার আস-সারি' মিন খাসাইসিল ইসলাম আস-সাবিতা, ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে, ইসলামের যে সুপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে যায়। ইসলাম কি হয়? দ্রুত গতিতে ছড়িয়ে যায়, ঝর্ণার মতো করে দ্রুত গতিতে এটা ছড়িয়ে যায়। এটা সব জীবনেই, সব জগতেই এমনটি ঘটেছে। পৃথিবীর সব জায়গায় এমনটি ঘটেছে যে ইসলাম দ্রুত প্রচার হয়েছে, এবং এতে করে শত্রুদের আক্রমণ, তাদের যত ধরনের কৌশল ইসলামকে প্রতিবন্ধকতার ক্ষেত্রে বৃদ্ধি পায়, কোনোটাই ইসলামকে বাধা দিয়ে রাখতে পারে না, বরং ইসলাম দ্রুত গতিতে মানুষের কাছে প্রচার হয়ে যায়। তার দলিল রূপে ইমাম সাহেব উল্লেখ করলেন যে মক্কা থেকে ইসলাম প্রচার হয়েছিল খুব দুর্বল কিছু সংখ্যক মুসলমানদের মাধ্যমে, যাদের অবস্থা ছিল খুব জীর্ণ শীর্ণ, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন, বাধার সম্মুখীন তারা ছিলেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দেখা গেল ইসলাম পুরো জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে ইসলাম প্রবেশ করল। ইসলাম সব জায়গাতেই খুব ইজিভাবে পৌঁছে গেল। শত্রুদের সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ইসলাম মানুষের কাছে পৌঁছে গেল, যার নজির অন্য কোন ধর্মের ক্ষেত্রে পৃথিবীতে আসে নাই। যে অন্য কোন ধর্ম ইসলাম ব্যতীত ব্যাপকভাবে প্রচার হয়েছে, যা মানুষ তৈরি করেছিল, কিন্তু ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে সত্য, যে বিআন্নাল মুস্তাকবাল লিহাদা দ্বীন, এই দিনের ভবিষ্যৎ রয়েছে। এই দিনের কি রয়েছে বলুন? ভবিষ্যৎ রয়েছে। এই দিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে না। পৃথিবীতে কাফেরদের শক্তি, প্রযুক্তির দিক থেকে, অর্থশক্তি, জনশক্তি, সকল শক্তিতে তারা উন্নতির যতই শীর্ষে পৌঁছে যাক না কেন, ইসলামকে তারা সমূলে ধ্বংস করতে পারবে না। ইসলাম এটা প্রচার হতেই থাকবে ব্যাপকভাবে। প্রিয় বন্ধুগণ, ইসলাম এই জন্য ব্যাপকভাবে প্রচার হবে, কারণ হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য তিনি এটাকে মনোনীত করেছেন যে এটাকে তিনি প্রচার করবেন, ইসলামকে হেফাজত করবেন, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিবেন। এই দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করলেন নূর দিয়ে, ইলমে দ্বীন দিয়ে, ওয়া দীনিল হক এবং আল আমাল সালিহা দিয়ে, দীনুল হক দিয়ে প্রেরণ করলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর এটা বিজয়ী করার জন্য। সমস্ত দিনের উপর ইসলাম বিজয়ী হবে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, এই সত্য দিন দিয়ে, আলো দিয়ে। তাই ইসলাম এটা প্রচার হবেই। আমরা যতই দুর্বল মুসলমানগণ এতে যতই ভয় ভীতির ভিতরে থাকুক না কেন, কিন্তু ইসলাম প্রচার হবে। ইসলামকে কেউ আটকাতে রাখতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা এটার দায়িত্ব নিয়েছেন। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মাবলাগাল লাইলি ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহ বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দুখালাহু হাযা ad-din বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন ইয়াইজ্জু বিইজ্জিল্লাহি ফিল ইসলাম ওয়া ইযিল্লু বিহি ফিল কুফর। ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন,
অবশ্যই এই দিন পৌঁছে যাবে রাত এবং দিনে, এমন ভাবে পৌঁছবে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ঘর রাখবে না যেই ঘর কাদা দিয়ে বানানো হয়েছে, ওলাও বারিন যেই ঘর পশম দিয়ে লুম দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ এমন কোন ঘর নেই, বাড়ি নেই, নগর নেই, শহর নেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পৌঁছে দিবেন না। সম্মানের সহিত এই ইসলাম প্রচার হবে বিইজ্জি আজিজিন, এরকম বিশাল শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার হবে। এবং যারা এটাকে বিরোধিতা করবে, এটার প্রচারকে যারা স্তব্ধ করতে দিতে চাইবে, তাদেরকে অপমানিত করেই এই ইসলাম সেখানে প্রবেশ করবে। এজন্য ইসলাম প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়ে প্রবেশ করাবেন যারা ইসলামকে, এটা হচ্ছে মুসলমানদের জন্য, যে মুসলমান এটাকে গ্রহণ করবে তাদের জন্য হচ্ছে ইজ্জত। অপরদিকে যারা এটাকে অস্বীকার করবে তাদের জন্য হচ্ছে লাঞ্ছন, অবমাননা। যে কাজটি আল্লাহ তাআলা নিজে করবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আকাশের মালিক, জমিনের মালিক, ইসলাম যিনি পৃথিবীতে নাজিল করেছেন, তিনি এই ঘোষণা দিয়েছেন তিনি ইসলামকে পৌঁছে দিবেন, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিবেন, এই দায়িত্ব তিনি নিয়েছেন। আমার বন্ধুগণ, এই ইসলামকে স্বাভাবিকভাবে মানুষ ভালোবাসে, এটা হচ্ছে মানব প্রকৃতি। মানুষকে যে স্বভাবের উপর সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে তারা ইসলামকে, ঈমানকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ওই ফিতরাত যেই ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ইসলামটা হচ্ছে এমন একটি ফিতরাত, এমন একটি স্বভাবজাত মানুষের গুণ চরিত্র যার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য ইসলাম মানুষ ভালোবাসে। যদিও শয়তানের ওয়াসওয়াসার কারণে, বিভিন্ন দুনিয়ার আকর্ষণের কারণে ইসলামের বিরোধিতা করে, কিন্তু মূলত ইসলাম মানুষ ভালোবাসে। এবং অনেক ক্ষেত্রে ইসলামকে মানুষ অবহেলা করে না জানার কারণে এবং মূর্খ মুসলমানদের কুচরিত্রের কারণে ইসলামকে মানুষ অবহেলা করে, কিন্তু তাছাড়া মূলত মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট, কেননা এর উপরই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্য ব্যাপকভাবে প্রচার হয় পৃথিবীতে, কারণ এটা হচ্ছে ঈমান এবং আকীদার ইসলাম, যা শূন্য হৃদয়কে পরিপূর্ণ করে দেয়, যা হতাশাগ্রস্ত হৃদয়কে নতুন জীবনের স্বপ্ন দেখায়। এজন্য ইসলাম এটি হচ্ছে মানুষের অধিগ্রহণ করার এটি একটি কারণ, যে শূন্য হৃদয় পরিপূর্ণ হয়ে যায় সুখে শান্তিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আপনি যত বেশি ইসলামের দিকে আসবেন, আমল বাড়াই দিবেন, কোরআন এবং সুন্নাহর সাথে জীবনের সম্পর্ক বেশি করবেন, দেখবেন হৃদয় শুধু শান্তি পাচ্ছে, হৃদয় উন্নত হচ্ছে, নতুন নতুন স্বপ্ন দেখছে আত্মা, এরকম আপনার জীবনে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র ঈমানদারগণ বুঝতে পারে, অন্যরা বুঝতে পারবে না। প্রিয় ভাইরা আমার, ইসলাম এই জন্য মানুষ ব্যাপকভাবে গ্রহণ করে, ব্যাপকভাবে ইসলাম প্রচার হয়েছে, কারণ এটি হচ্ছে এমন একটি দিন যা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, যা মানুষের সম্মানকে বৃদ্ধি করে, মানুষকে গ্লানি থেকে মুক্ত করে তাদেরকে উন্নত জীবনের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসলাম এই জন্য মানুষ ভালোবাসে, কারণ হলো এই ইসলাম একটি মানুষ পাপের ভিতরে রয়েছে, অপমান লাঞ্ছনার ভিতরে রয়েছে, সেই পাপ থেকে, অপমান থেকে তাকে মুক্ত করে তাকে আল্লাহর আনুগত্য নামক সম্মানের দিকে নিয়ে যায়, তাকে এই ক্ষণস্থায়ী জীবন থেকে তাকে এক চিরস্থায়ী সুখ শান্তির দিকে নিয়ে যায়। এজন্য মানুষ ইসলামকে ভালোবাসে। প্রিয় বন্ধুগণ, এই ইসলাম ব্যাপকভাবে প্রচার হওয়ার একটি অন্যতম কারণ হলো এই যে ইসলাম জ্ঞানকে এবং জ্ঞানীকে সম্মান করে। জ্ঞানের যেমন মর্যাদা রয়েছে, তথা উলামায়ে কেরামদেরও মর্যাদা রয়েছে। তাই দেখা যায় এই ইসলাম যে কোনো রাষ্ট্রে প্রচার হয়েছে, সেই রাষ্ট্র এলেম দ্বারা, নূর দ্বারা আলোকিত হয়েছে। সেই রাষ্ট্রের অবস্থা পৃথিবীর মানচিত্রে ব্যাপকভাবে
উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। আর কারণটা কি? কারণ হচ্ছে ইসলাম এলেমকে প্রচার করে। তাহলে বলবেন যে আমরা যে দুরবস্থার মধ্যে আছি, আমরা দুরবস্থার মধ্যে এই জন্য আছি, ইসলামে যে এলেম এসেছে সেটাকে প্রচার আমরা করছি না, সেটাকে আমরা বুঝতে পারছি না। অসংখ্য ইসলামের বহির্ভূত বুঝ, অসংখ্য মতবাদ, মানব তৈরি মতবাদ, চিন্তা চেতনা ইসলামের নাম দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করেছে। সেইগুলিকে প্রচার করার কারণে, সেগুলোকে মানার কারণে আমরা এই ইসলাম দ্বারা ইজ্জত পাচ্ছি না, সম্মান মর্যাদা পাচ্ছি না, বরং পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, আকাশের সাহায্য বন্ধ রয়েছে। কিন্তু ইসলাম যে যুগে এসেছে, যারাই ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরেছিল, প্রতিটি যুগের মানুষ পৃথিবীর মানচিত্রে তারা ছিল মহা শক্তিশালী জাতি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এটি ইসলাম এমন একটি ইসলাম যে মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, এর ভিতর ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে, এর ভিতরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা হয়। কার অধিকার? মানবতাকে ব্যাপকভাবে মূল্যায়ন করা হয় ইসলামে। এই জন্য ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ। অন্যের অধিকারকে মূল্যায়ন করা হয়েছে ইসলামে, যা এত ব্যাপকভাবে অন্য কোথাও নেই। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক মহা বাণীতে বললেন, লিআন ইয়ামশি আহাদুকুম মা আখিহি ফি কদাই হাজাতিহি আফদালু মিন আইয়াতাকিফা ফি মসজিদ হাযা শাহরাইন ওয়া আশারা বিইসবাইহি, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক। ইমাম হাকিম তার সহিহ আল মুস্তাদরাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ তার কোনো ভাইয়ের কোন প্রয়োজনকে মেটানোর জন্য সে পথ চলছে। কিসের জন্য? অন্যের প্রয়োজনকে সমাধান করার জন্য সে কাজ করছে, চলছে। বুঝে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে অন্যের প্রয়োজনকে, আরেক মুসলিম ভাইয়ের প্রয়োজনকে মেটানোর জন্য সে যে চলছে, হেঁটে যাচ্ছে, এই চলনটা আমার এই মসজিদে 2 মাস ইতিকাফ করার চাইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাই দিলেন যে এই 2 মাস আমার এই মসজিদে ইতিকাফ করার চাইতেও অধিক কল্যাণের মধ্যে আছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বের হয়ে গেল, পথ চললো আর এক ভাইয়ের সাহায্য করার জন্য, তার সমস্যার সমাধান করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এইভাবে ব্যাপকভাবে মানবাধিকার দিয়ে থাকে, মানুষের প্রয়োজনকে মূল্যায়ন করে থাকে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যদি উল্লেখ করেন নাই, আমি করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদের এই মহা আনসারদের প্রশংসা করেছেন কোরআনে। আল্লাহ বলেছেন যে আনসাররা হচ্ছে এমন এক জাতি, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ক্ষুধার্ত, নিজেদের প্রয়োজন রয়েছে, তারপরেও তারা অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তাদের চরিত্রের ব্যাপারে। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইসলাম হচ্ছে এমন একটি দিন, এই জন্য মানুষ ব্যাপকভাবে ইসলামকে গ্রহণ করে, ইসলামকে ভালোবাসে, পছন্দ করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন। এটা বড় দায়িত্ব রয়েছে যে ইসলামকে আমরা প্রচার করব। তাই সর্বপ্রথম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামকে প্রচার করেছেন, যেমনটি আল্লাহ তাআলা তাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে রাসূল, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছেন সেটাকে আপনি পৌঁছে দেন। আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছেন সেটাকে আপনি পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ইসলামকে পৌঁছে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে দিলেন
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও অন্যের কাছে আমার পক্ষ থেকে, যদিও একটি আয়াত হয়, যদিও একটি কোরআনের একটি কথা অথবা হাদিসের একটি বাণী হয়, পৌঁছে দাও। তাহলে এই দায়িত্ব আমাদের উপর চলে এসেছে, মুসলমানদের উপর, যে মুসলমানগণ তারা ব্যাপকভাবে ইসলামকে প্রচার করবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানগণ তারা দায়িত্বশীল হয়েছে এই দিনকে পৌঁছে দিবে মানুষের কাছে, এটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু পৌঁছে দিতে বলেছেন। কি বলেছেন বলুন? পৌঁছে দিতে বলেছেন। তাই সকলের উচিত এই ইসলামকে পৌঁছে দেওয়া। ইমাম সাহেব বললেন যে এই দায়িত্ব ব্যাপকভাবে মুসলমানদের উপর অর্পিত হয়েছে, যে তারা অমুসলমানদের কাছে ইসলামকে পৌঁছে দিবে। যে ব্যক্তি অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, যেমন কোন ব্যক্তি সাফির হিসাবে রাষ্ট্রদূত রূপে কোন দেশে রয়েছে, অথবা কোন দেশে তাকে প্রেরণ করা হয়েছে, অথবা সে ব্যবসার জন্য গিয়েছে, অথবা সে কোন আমিল হিসাবে, কর্মী হিসাবে গিয়েছে, তার উচিত সে যদি মুসলিম হয় সেই অমুসলিম রাষ্ট্রে তার ইসলামকে প্রচার করবে। কি করবে বলুন? ইসলামকে প্রচার করবে। এর মধ্যে রয়েছে তার সম্মান মর্যাদা। আলহামদুলিল্লাহ। তাই দেখা যায় আজকে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে অমুসলিম রাষ্ট্রে এই ইসলাম পৌঁছে গেছে। এই যে আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ করছি হারামের চত্বরে বসে, কিছুক্ষণ পরেই এগুলা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোটা পৃথিবীতে যেখানে যেখানে মুসলিম রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। তারা আবার এটাকে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে মুহূর্তের মধ্যে। আলহামদুলিল্লাহ, এটা বিরাট বড় মর্যাদার ব্যাপার আমাদের জন্য। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ইসলাম প্রচার করা। কি করা বলুন? একটি মানুষ পৃথিবীতে আসার পরে যত কাজ করে, সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ইসলাম প্রচার করা। কি করা? ইসলাম প্রচার করা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ। আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির কথার চাইতে অধিক উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে। এর চাইতে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে? সে আমল করে, সৎ আমল করে, আর সে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি কি? আমি একজন মুসলিম। এজন্য আমি আমার রবের দিকে আহ্বান করি। আমি নিজে আমলও করি, আবার আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফজিলত বর্ণনা করলেন সাহাবাদেরকে, যে সাহাবারা শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাম, যে তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, কয়জন মানুষ? একজন, তাহলে এটা অধিক উত্তম। আরবের ওই যে লাল উট রয়েছে, যে লাল উটের প্রতি সাহাবায়ে কেরামদের বা সেই যুগের মানুষের খুব আকর্ষণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই একজন মানুষ যদি তোমার দ্বারা হেদায়েত পায়, তাহলে ওই লাল উটের চাইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই দিনকে প্রথমে অর্জন করে আমল করেন এবং ব্যাপকভাবে আপনার স্ত্রী সন্তান বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে কতই না আপনি ভাগ্যবান। এজন্য পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ইসলাম প্রচার করা। কি করা বলুন? ইসলাম প্রচার করা। এবার ইমাম সাহেব বলে দিলেন ইসলাম কিভাবে প্রচার করতে হবে সব জায়গাতেই, মুসলিম রাষ্ট্রে হোক আর অমুসলিম রাষ্ট্রে হোক। কিভাবে? হাতে তরবারি নিতে হবে, বড় বড় অস্ত্র নিতে হবে, আর ব্যাপকভাবে মানুষ হত্যা করতে হবে নাকি? না। শুনুন কি বলছেন ইমাম সাহেব। বললেন যে আমরা উল্লেখ করতে পারি যে ইসলাম এই পৃথিবীর বুকে, এই মানচিত্রে তরবারির মাধ্যমে প্রচার হয় নাই। কিসের মাধ্যমে প্রচার হয় নাই? তরবারির মাধ্যমে প্রচার হয় নাই, বরং আমাদের পূর্বপুরুষগণ ইসলাম প্রচার করেছেন তাদের উন্নত চরিত্র দিয়ে, তাদের ন্যায় পরায়ণতা দিয়ে, তাদের আল্লাহ ভীরুতা দিয়ে, দিনের উপর সুপ্রতিষ্ঠিত থেকে তারা ইসলামকে প্রচার করেছেন। যারা ইসলামকে বিজয়ী করেছেন,
বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, পৃথিবীর বিভিন্ন স্থানে তারা ছিলেন কানু দুআতুন ওয়ালাম ইয়াকুনু গুযাতুন। তারা ছিলেন দায়ী, তারা যোদ্ধা ছিলেন না যে শুধুমাত্র অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, তরবারি ভয় দেখিয়ে, বরং না, তারা ছিলেন দুআত। মানুষের হৃদয়কে জয় করেছেন তাদের উন্নত চরিত্র দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে, আল্লাহ ভীরুতা দিয়ে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের এই দুরবস্থা কেন? আমাদের দুরবস্থার কারণ হলো তাদের যা ছিল আমাদের তা নেই। তাদের ছিল কি? ইমাম সাহেব আরো উল্লেখ করলেন, তাদের ছিল বিসালামাতিল কলব, অন্তরের পবিত্রতা, আত্মার পবিত্রতা ছিল তাদের হৃদয়ে, যার জন্য তারা ইসলামকে ব্যাপকভাবে প্রচার করতে পেরেছেন। তাদের ভিতরে ছিল কল্যাণের ঝর্ণা, রহমত এবং বরকতের ঝর্ণা ছিল তাদের কাছে। সুবহানাল্লাহ। তারা মানুষকে এইভাবে কল্যাণের দিকে আহ্বান করতে পেরেছেন। কিন্তু আজকে ইসলামকে না জানার কারণে, না বুঝার কারণে, অন্তরের ভিতরে হাজারো রকম অপবিত্রতা থাকার কারণে আমরা কিন্তু চরিত্র দিয়ে ইসলাম আমরা প্রচার করতে পারছি না। এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার অস্ত্রের। কিসের? যেহেতু জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিছু নাই, ইসলাম গ্রহণ কর না, বোম মেরে ফেলবো। ঠিক না ভাই? ঠিক। এই যে কুচরিত্র দ্বারা ইসলামকে আমরা কলুষিত করেছি, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করেছি আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন মুসলমানগণ সবচেয়ে বেশি যা প্রচার করবে সেটা হচ্ছে কোরআন প্রচার করবে। কি প্রচার করবে? কোরআন। আর আজকে মুসলমানগণ যুদ্ধ হয়েছে, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা বোম মারতে চায়, বোম মারে, মানুষকে হত্যা করে, কিন্তু কোরআন শিখায় না। কি শিখায় না? যেহেতু তারা নিজেরাই কোরআন জানে না, শিখাবে কি? ঠিক না ভাই? ঠিক। কয়েকটি হাদিস পড়েছে জিহাদের, এগুলো পড়ে এগুলোকে প্রচার করতে চায়। কোরআনের দু একটা আয়াত শিখেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। বুঝে আসছে কথাটা? তখন বলে জিহাদ তো ফরজ, কোরআনে আসছে, হাদিসে আসছে, তখন মানুষ হত্যা করতে চায়। একটু বেয়াদবি করলে মানুষ মারতে চায় অথবা মারে, এক শ্রেণীর ইসলামের নাম দিয়ে, যারা ইসলামকে কলুষিত করেছে। আর ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে কোরআনের অলংকার দ্বারা, কোরআনের আকর্ষণ দ্বারা, আর যেই কোরআন আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে বলেছেন যে কোন মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায় অথবা প্রতিদান চায়, তুমি তাকে আশ্রয় দাও, তুমি তাকে প্রতিদান দাও, হাত্তা ইসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর এই কোরআন শুনে। সুবহানাল্লাহ। এর মানে কোন ব্যক্তিকে প্রয়োজন অর্থ দিয়ে, কোন ব্যক্তিকে আশ্রয় দিয়ে তাকে কোরআন শোনাবেন, তবুও যদি শোনাইতে হয়, আল্লাহ তাআলা বলতেছেন তারপরও এই কোরআনকে শোনাই দাও। আর আমরা নিজেরা কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআনের কোনো জ্ঞান নেই, আর আমরা ইসলামকে প্রচার করছি, যার জন্য ইসলামকে যতটুকু প্রচার করছি তার চাইতে ইসলামকে পিছিয়ে দিচ্ছি আরো বেশি। আমার বন্ধুগণ, কয় মিনিট হয়েছে বলুন? প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করুন ইসলামের শত্রুরা যা করছে। ইমাম সাহেব বললেন ইসলামের শত্রুরা তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে, মিডিয়ার মাধ্যমে, সমস্ত প্রচার মাধ্যমের, সমস্ত প্রচার, সামাজিক ইসলামের ব্যাপারে খারাপ মন্তব্য প্রচার করে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তবে ইমাম সাহেব বললেন ওয়াকুল্লু যালিকা লা ইউগাইয়িরু মিন হাকিকাতিল ইসলাম, এই সব কিছুই ইসলামের বাস্তবতাকে কখনো পরিবর্তন করতে পারবে না, কখনো পারবে না, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহ তাআলা নূরকে তাদের এই মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতা দানকারী, যদিও এতে কাফেররা অস্বীকার করে, তারা যদিও কাফেররা এটাকে অপছন্দ করে, তারপরেও আল্লাহ বলছেন আল্লাহ পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা প্রচার করছে আজকে ইসলামের ব্যাপারে যে জাওরান ও বুহতানান, মিথ্যা অপবাদ দিয়ে যে ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে, এটি ভুল। ওয়াল ইসলাম লাম ইয়াকরাহ
আহাদান আলা তাগয়িরি আকিদাতিহি। ইসলাম কখনো কোন ব্যক্তির উপর জবরদস্তি করে নাই, জোর প্রয়োগ করে নাই তার আকীদাকে পরিবর্তন ঘটাতে, কখনো করে নাই। পরিষ্কার ইসলামের ইতিহাস এই ব্যাপারে সাক্ষ্য দেয়। বরং ইসলাম তার সাম্যতা দিয়ে, তার সৌন্দর্য দিয়ে, উন্নত চরিত্র দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, মুক্তির ঘোষণা দিয়ে, উন্নত জীবনের দিকে আহ্বান করে, উৎসাহ দিয়ে তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ তাআলা মুছে দিবেন, তার জীবনকে উন্নত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দিবেন। এগুলো উৎসাহ দিয়েই ইসলাম প্রচার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যারা বলছে ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে, তারা অপপ্রচার চালাচ্ছে, তারা হচ্ছে ইসলামের দুশমন। আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পরিষ্কার হয়ে গেছে পথভ্রষ্টতার পথ থেকে আলোর পথ, হেদায়েতের পথ পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখানে জবরদস্তি নেই কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে জোর প্রয়োগ করবে যাতে করে তারা ইসলাম গ্রহণ করে? আফা আনতা তুকরিহুন নাস, মানুষের প্রতি বিরাট জবরদস্তি সৃষ্টি করবে যাতে করে তারা ইসলাম প্রচার করে, যাতে করে তারা মুমিন হয়, ইসলাম গ্রহণ করে? না, এই দায়িত্ব তোমার নয়। সুবহানাল্লাহ, কত দামি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রিয় বন্ধুগণ, এবারে ইমাম সাহেব কিছু মূর্খ মুসলিমদের কথা বললেন। ওয়াকাদ ইয়াকাউ বা'দুল মুসলিমিনা জাহলান ফি তাশবীহি সূরাতিল মুসলিমিন বিসুলুকি তুরুকিন দাল্লাতিন ওয়া মাযাহিবিন মুনহারিফিন ওয়া মানাহিজিন মুখতালিফাতিন তাশাত্তাতিল উম্মাতু ওয়া তাফাররাকা জামউহা ওয়া তাদাআফা ওয়াহদাতাহা ওয়া হাযা ইউআথিরু আলাল আমালি ফি নাশরি হাযা দ্বীন। চমৎকার কথা বলেছেন, বাস্তব কথা, যে কিছু মুসলিম মূর্খতাবশত তারা আজকে পতিত হয়েছে ইসলামের সৌন্দর্যকে, সুরাতকে কলঙ্কিত করতে, মূর্খতাবশত। কিভাবে তারা করছে? তারা বিভিন্ন রকম পথভ্রষ্ট পথকে গ্রহণ করে, বিভিন্ন রকম পথভ্রষ্ট মাযহাবকে গ্রহণ করে, বিভিন্ন রকম মানুষের পথকে তৈরি করা চিন্তা চেতনাকে গ্রহণ করে ইসলামকে কলুষিত করছে, উম্মতকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে, উম্মতকে ঐক্যতা থেকে দুর্বল করে দিয়েছে, উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি করেছে। যা আজকে এই মুসলিম চরিত্রগুলোই এরাই মূল প্রধান বাধা দিচ্ছে ইসলাম প্রচার করার ক্ষেত্রে। ঠিক না বেঠিক? ইসলামকে আজকে কাফের মুশরিকরা কলুষিত করে নাই, ইসলামকে কলুষিত করেছে এক শ্রেণীর মূর্খ মুসলিম নামদারি, ইসলামকে না বুঝে, ইসলামের দাবি করে, দাওয়াতি কাজ না বুঝে দাওয়াত দিতে গিয়ে তারা শিরিককে বানিয়েছে কোরআনের সুন্নাহর আকীদা, কুফরকে বানিয়েছে ঈমান, বেদাতকে বানিয়েছে সুন্নাহ, মানুষকে হত্যা করা বানিয়েছে দিন, ন্যায়পরায়ণতা, বলুন নাউজুবিল্লাহ। জুলুমকে বানিয়েছে তারা তাদের দিন, অন্ধকারকে বলেছে আলো। এইভাবে ইসলামকে কলুষিত করে আজকে গোটা পৃথিবীর মানচিত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা মূল বাধা, বিপত্তি সৃষ্টিকারী। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সুতরাং অপরদিকে এটাও সত্য যে ইসলামের শত্রুরা তারা প্রচেষ্টা চালাচ্ছে, তাদের এই সব কুচরিত্র দিয়ে ইসলামের শত্রুরা প্রচেষ্টা চালাচ্ছে ইসলামকে নানান ভাবে মন্তব্য করতে, নানান ধরনের মিথ্যা মন্তব্য করতে। ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা হাসি তামাশা করছে, তারা বিভিন্ন রকম মন্তব্য করছে, বিভিন্ন বিধানের উপর তারা বিভিন্ন ধরনের লেখালেখি করে বিভিন্ন ভাবে এটাকে কলুষিত করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে যাই হোক, সর্বশেষ কথা সেটা হলো আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রচার করা, ইসলামকে জানা, মানা, প্রচার করা। পরিশেষে ইমাম সাহেব বললেন ওয়ালা ইয়াগীবু আনিল আযহান আন্না আলাল মুসলিমিনা ফি বিলাদিল হারামাইন মাসউলিয়াতুন কাবীরাতুন ফিল আমালি আলা নশরি হাযা দ্বীন বিইতিবারিহা কিবলাতুল মুসলিমিন ওয়া মুহাজিরা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জেহান থেকে গায়েব হয়ে যাবে না যে এই বিলাদুল হারামাইনের মুসলমানদের উপর ব্যাপক দায়িত্ব রয়েছে। রাষ্ট্রনায়ক থেকে নিয়ে সাধারণ মুসলমান সকলের প্রতি দায়িত্ব রয়েছে, তার ইসলামকে ব্যাপকভাবে প্রচার করবে। যেহেতু এই রাষ্ট্র হচ্ছে মুসলমানদের কিবলা, এই রাষ্ট্র হচ্ছে, এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের জায়গা, হিজরতের জায়গা, সুতরাং এই দায়িত্ব আমাদের রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে বলুন কি বলুন? আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে বাধা দিব, আর আল্লাহর প্রতি ঈমান আনবো। এখানে ঈমানের আগে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আনা হয়েছে। কেন? অধিক গুরুত্ব প্রকাশ করতে গিয়ে। ঈমান ছাড়া এগুলো চলবে নাকি? চলবে না। সুতরাং আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে এক আল্লাহর প্রতি তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। সবচেয়ে বড় নিকৃষ্ট খারাপ কাজ হচ্ছে মানুষকে শিরক থেকে সতর্ক করা। এবার আপনাকে কি জানতে হবে? তাওহীদকে জিনিস জানতে হবে, শিরককে জিনিস জানতে হবে। তাহলেই তো আপনি পারবেন এই পথে মানুষকে আহ্বান করতে এবং তার বিপরীত পথ থেকে সতর্ক করতে। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ খুতবা শুনলাম যে ইসলাম কিভাবে ব্যাপকভাবে প্রচার হয়েছে, ইসলামের আমাদের পূর্বপুরুষগণ কিভাবে ইসলামকে সকল জায়গায় পৌঁছে দিয়েছেন আল্লাহর তৌফিকে, এটা আমরা আজকে জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা আপনার কিন্তু এখনই পাঠাইতে হবে। এটা এখনই সবাই দেখেছি। ঠিক আছে, এখনই পাঠাই দেন গ্রুপে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে আসছে না? আলহামদুলিল্লাহ। ওকে। না এখন আর কি আজকে হইল না।